শেখ হাসিনার সময়কালে বাংলাদেশ মোটেই স্বর্গ ছিল না। কখনো নির্বাচিত সরকার, কখনো সেনা শাসনে দুর্বলই ছিল বাংলাদেশের অর্থনীতি। কোটা ইস্যুকে হাতিয়ার করে নানা যন্ত্রণায় জর্জরিত ছাত্র যুবদের ভুল বুঝিয়ে হাসিনা সরকারকে উচ্ছেদ করতে তাই বেগ পেতে হয়নি বাংলাদেশের পাকপন্থী ধর্মান্ধ মৌলবাদী জামাতদের। রাজতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে মানুষকে স্বপ্ন দেখানো কমিউনিস্ট কংগ্রেসিরাও কিছুই দিতে পারেনি নেপালকে। উল্টে 17 বছরে 13 বার সরকার বদল দেখেছিল নেপাল। সোশ্যাল মিডিয়া বন্ধ করাকে তাই হাতিয়ার করে ক্ষুব্ধ যুব সমাজকে রাস্তায় নামাতে বেগ পেতে হয়নি নেপালের বুকে অরাজকতা চাওয়া দেশি বিদেশি শক্তিকে। বাংলাদেশ মৌলবাদীদের দখলে চলে গেলেও পরিস্থিতি সামাল দিতে নেপাল হাঁটছে সুস্থ গণতান্ত্রিক পথে। নেপালের জেন জেড আন্দোলনের নেতৃত্বরাও বুঝেছিলেন আন্দোলনের হ্রাস চলে গিয়েছিল দুর্বৃত্তদের হাতে। নয়া প্রধানমন্ত্রীর কাছে তাই ক্ষমাও চেয়েছেন তারা। অথচ নেপালের সেই জেন জেড আন্দোলন যেন মুখে খই ফোটাচ্ছে ভারতের বিরোধী রাজনীতিকদের। ভোটমুখী বিহারে গিয়েও জেন জেড আন্দোলনের কথা আসাদুদ্দিন ওয়াইসির মুখে। बिहार में 58% वोटर 25 साल से कम उम्र का, तो ये बिहार के जो जनरेशन जी के जिसका वोट 58% है पॉपुलेशन में, उनको सोचना चाहिए कि तुम्हारे ख्वाबों को पूरा करना नहीं चाह रहे। এক স্যান্ডেলে ভোট চুরির অভিযোগ তুলে রাহুল গান্ধী টেনে এনেছিলেন জেন জেডের কথা। লাদাখে জেন জেডের কথা শোনা গিয়েছিল সোনাম ওয়াংচুকের মুখে। বুধবার লাদাখ দেখেছে কোনোদিন না দেখা চূড়ান্ত অরাজকতা। দেশ জুড়ে ধর্মীয় হিংসা ছড়ানোরও চেষ্টা চলছে। শুক্রবার নামাজের পর উত্তরপ্রদেশের বেরিলিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে আই লাভ মোহাম্মদ মিছিল ঘিরে। অনুমতি না মেলায় পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথরও। তারপর যোগীরাজ্যের পুলিশ কার্যত বেধড়ক মেরেছে বিক্ষোভকারীদের। গ্রেফতার করা হয়েছে অনেককেই। শনিবারের বেরিলি যেন বলছে অশান্তি চান না সাধারণ মানুষ। তাহলে শুক্রবার এই তরুণ ছেলে মেয়েগুলোকে উস্কানি দিল কারা? লাদাখের ঘটনায় সোনামের উস্কানি স্পষ্ট। দেশ জুড়ে ধর্মীয় হিংসা ছড়ানোর যে চক্রান্ত চলছে তাও স্পষ্ট। বিরোধী রাজনীতিকদের লেখায় মুখে তাই কি জেন জেডের এত ব্যবহার? ভারতেও আছে বেকারি, আছে দারিদ্র্য, আছে নানা সমস্যা। স্বাধীনতার পর থেকে 5 দশকেরও বেশি সময় দেশ শাসন করেছে যারা, তারা এখন নিতে চান না সেসবের দায়ভার। গত 10 বছর ভোটে হারতে হারতে কি তাই গণতন্ত্রে আস্থা হারিয়েছেন এখনকার বিরোধীরা? তাই কি দেশের বিভিন্ন প্রান্তে কখনো রাজ্যের ইস্যুতে, কখনো ধর্মীয় ইস্যুতে জেন জেড উস্কানি? পিছনে নেই তো কোনো বিদেশি শক্তি? ক্যালকাটা নিউজ।